আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানি সম্পর্কে। তো আপনারা ইতিমধ্যে আমার এই চ্যানেলে অনেকেই ট্রান্সগার্ড গ্রুপের প্রচারণা দেখেছেন। আমাদের ট্রান্সগার্ড কোম্পানির বেশ কিছু ডিমান্ড রয়েছে আমাদের অফিসে। আমাদের সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে আপনারা এখানে অংশগ্রহণ করে আপনার ট্রান্সগার্ড কোম্পানিতে যাওয়ার লক্ষ্যটি পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং ভালো কাজ জানেন, পূর্বে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ডাক্টম্যান, তারপরে শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার এই সকল পদে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। যারা কাজ জানেন না তাদের জন্য রয়েছে জেনারেল হেল্পার। জেনারেল হেল্পারে বেতন দিবে 800 দিরহাম প্লাস ওভারটাইম। এবং এখানে ইলেকট্রিশিয়ানের বেতন দিবে হচ্ছে যে বেসিক 1200, খাবারের জন্য দিবে 200, সর্বমোট 1400, ডিউটি হচ্ছে 8 ঘন্টা। এবং প্লাম্বারের বেসিক বেতন হচ্ছে যে 1200, আরো হচ্ছে যে খাবার বাবদ দিবে 200 এবং ডিউটি হচ্ছে 8 ঘন্টা। তো ওভারটাইমও পাবেন। ডাকম্যানের বেসিক বেতন 1100 প্লাস 200 প্লাস ওভারটাইম। শাটারিং কার্পেন্টার আপনাদের বেসিক বেতন দিবে 900 প্লাস 200, মানে হচ্ছে যে টোটাল 1100 আসে। স্টিল ফিক্সার, মেশন এই সকল পদে যেতে পারবেন। স্টিল ফিক্সারের বেসিক বেতন 1150 এবং তারপরে হচ্ছে যে মেশনের বেসিক বেতন হচ্ছে 1150, ডিউটি হচ্ছে 8 ঘন্টা। যারা ট্রান্সগার্ড কোম্পানিতে ইন্টারভিউ করতে চাচ্ছেন তাদেরকে বলছি, আপনারা আমাদের অফিসে এসে ইন্টারভিউতে যদি সিলেকশন হন, সেক্ষেত্রে আপনাকে আমরা 3 মাস সময় নিব আপনাদের থেকে। 3 মাস সময়ের মধ্যে আপনার ভিসাটি ইনশাল্লাহ আমাদের কোম্পানি থেকে পাবেন। এবং যারা ভিসা হওয়ার পরে 15 দিনের মধ্যে ফ্লাইটে যেতে পারবেন, কেবল তারাই আমাদের অফিসে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন। এবং আপনারা অনেকেই ভিসা হওয়ার পরে বলেন যে ভাই আমাকে একটু পিছিয়ে দেন ফ্লাইটটা, এরকম কোনো সুযোগ নেই। আপনাদের ফ্লাইট আমাদের মেট্রো এন্টারপ্রাইজ যেই সময়ের মধ্যে ধরবে ওই সময়েই আপনাকে ফ্লাইটে উঠতে হবে। এভিয়েশন সেক্টরে ইন্টারভিউ করবেন যারা, তাদের জন্য রয়েছে আমাদের সিকিউরিটি গার্ড পুরুষ, সিকিউরিটি গার্ড মহিলা, ওয়েটার, হাউসকিপার এবং এভিয়েশন লোডার, এয়ারপোর্ট ক্লিনার, এয়ারপোর্ট লোডার, ইতিহাদ ক্লিনার এবং ইকে ক্লিনার, ডানাটা ক্লিনার। আরো রয়েছে হাউসকিপার, স্কাই কার্গো লোডার, তারপর হচ্ছে জেনারেল ক্লিনারের বেসিক বেতন 800 এবং ইতিহাদ লোডার, স্কাই কার্গো লোডার এখানে বেতন দেওয়া হবে 1000 এর উপরে। আরো রয়েছে এভিয়েশন লোডার 1080 বেতন, তারপরে এয়ারপোর্ট ক্লিনার 1080 বেতন। সিকিউরিটি গার্ডের বেসিক বেতন হচ্ছে 1920 দিরহাম। এখানে ট্রান্সগার্ড কোম্পানিতে শুধুমাত্র সিকিউরিটি গার্ডের বেতনটাই হচ্ছে একটু বেশি, কারণ যারা শিক্ষিত, সর্বনিম্ন এইচএসসি পাস, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, উচ্চতায় 5 ফিট 7 ইঞ্চি, কেবল তারাই এখানে অংশগ্রহণ করে যদি ইন্টারভিউতে সিলেকশন হয় তারাই সিকিউরিটি গার্ডে যেতে পারবে। তো আপনারা অনেকেই বলেছেন আমাকে যে ভাই আপনাদের এখানে শুধুমাত্র ক্লিনারের ভিসা হচ্ছে, অন্য কোনো পজিশনের ভিসা হচ্ছে না। তাদেরকে বলছি ভাই, আপনারা যারা ইন্টারভিউ করেছে তারা তো অবশ্যই অবগত যে আমাদের অফিস থেকে কোন কোন পজিশনে ভিসা হচ্ছে। আমরা সিকিউরিটি গার্ড বলেন, এয়ারপোর্ট ক্লিনার বলেন, হাউসকিপার বলেন, সকল ট্রেডেরই ভিসা পেয়েছি। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। 4 মাস, 5 মাস, 6 মাস লাগবে না। অনেকেরই আমি শুনেছি যে 5 মাস 6 মাস হচ্ছে যে ভিসা হয় নাই, কিন্তু এখন তারা কিন্তু ঠিকই ভিসা পাচ্ছে, তাদের ফ্লাইট কিন্তু ঠিকই যাচ্ছে। তো আপনারা আমাদের মেট্রো এন্টারপ্রাইজের প্রতি ভরসা রেখে আসতে পারেন। যদি আপনার প্রবাসের যে সুন্দর একটি কাজ পেতে চান, তাহলেই আমাদের অফিসে এসে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন এবং আমাদের মেট্রো এন্টারপ্রাইজ আপনাদেরকে কখনো হতাশ করবে না। ইনশাল্লাহ আপনার 2 দিন আগে হোক 2 দিন পরে হোক ভিসাটি আমাদের কোম্পানি দিবে। তো আমাদের কোম্পানির প্রতি যদি ভরসা রাখতে পারেন তাহলেই আমাদের অফিসে আসবেন। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।